তুমি এসে গেছো? রাতে কি খাবে? বিরিয়ানি খাবে তো? আমার কোনো অসুবিধা নেই, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই বানাও। না জল। কি হয়েছে? নতুন করে কি আর হবে, আমি মানুষটা যতই ভালো করে কাজ করার চেষ্টা করি কোথাও না কোথাও ঠিক সেই ভুল রয়ে যায়, সেই বসে একই খেচখেচানি। মনে হয় আমি মানুষটা তুমি পারফেক্ট হতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যে কোনো একটা নোট আমাকে দাও। কেন, কি করবে তুমি? আরে দাও না। এবার আমি এক্ষুনি একটা ম্যাজিক করবো, তাহলে টাকাটা ঠিক চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিট। কিছু হলো? আরে সেই তো একই আছে। 1 মিনিট হুস, ভালো লাগছে না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, করো। এবার দেখো, হয়নি। এই যে 100 টাকার নোটটা আমি এতক্ষণ ধরে এতক্ষণ ঘষাঘষি করলাম, ঠুকলাম, মুড়লাম, এর কি টাকার দামটা কি কমে গেছে? তাও না আমি বাজারে নিয়ে গেলে বিনিময়ে আমি কিছু পাবো না। ঠিক সেরকম তুমি মানুষটা কার কাছে কি জানি না, আমার কাছে অনেকটা দাম। একটা কথা সবসময় মাথায় রাখবে, এই পৃথিবীতে কেউ কারোর মতো হতে পারে না। যেটা তুমি পারো সেটা আমি পারি না, যেটা আমি পারি সেটা তুমি পারো না, এটাই বাস্তব। তাই বাইরে কেউ কিছু বললে সেটাকে নিয়ে মন খারাপ করলে ওটাকে এক প্রকার বোকামিই বলে। আর হ্যাঁ, ওই কাজটা করার কোনো দরকার নেই। কিন্তু কোয়েল, আমি এই মুহূর্তে যদি চাকরিটা ছেড়ে দিই না, এরপর আমার কাজ পাওয়াটাই মুশকিল হয়ে যাবে। এই মুহূর্তে তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি এটুকুই বুঝতে পারি, তোমার অপমান আমি সহ্য করতে পারবো না। আর হ্যাঁ, আমাদের কাছে কিছু সেভিংস রয়েছে, তুমি সেটা নিয়ে ছোটখাটো একটা বিজনেস স্টার্ট করো। এই বুদ্ধিটা তুমি কিন্তু খারাপ বলোনি। তখন থেকে মন খারাপ করে বসে আছো, একটু হাসো না প্লিজ। তো আমি তো এই মানুষটাকেই দেখতে চেয়েছিলাম।